Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs. এসএসসি সিজিএল 2018 অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। এটার জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা একবার দেখে নাও। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 5 মে থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 4 জুন 2018। ঠিক আছে, 4 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিতে হবে। এবং তার সাথে এখানে দেখে নাও ডেট অফ কম্পিউটার বেসড এক্সাম টায়ার ওয়ানে এক্সাম কবে হবে না 25শে জুলাই থেকে স্টার্ট হবে এবং 20th আগস্ট পর্যন্ত চলবে। মানে 25শে জুলাই স্টার্ট হবে এবং প্রত্যেক ডেটে একটা করে এক্সাম হবে হয়তো, এবং তোমাদের 20 আগস্ট পর্যন্ত এক্সামটা চলবে টায়ার ওয়ানের। এবং তারপর দেখো টায়ার 2 টায়ার 3 এগুলো ডেট এখনও দেয়নি। এরপর দেখো আরও কিছু ডিটেলস যেগুলো দেখে দিচ্ছি তোমাদের। এখানে দেখো গ্রুপ এ পোস্টে কী আছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। এগুলো হচ্ছে গ্রুপ এ পোস্ট এবং এগুলোর এজ লিমিট দেখে নাও, এদিকে দেওয়া আছে নট এক্সিডিং 30 ইয়ার্স এবং নট এক্সিডিং 30 ইয়ার্স, দুটোরই সেম। এবং এটার পে ব্যান্ড দেখে নাও কী বলেছে, 9,300 থেকে 34,800 হচ্ছে এটা পে ব্যান্ড, এবং এটা গ্রেড পে হচ্ছে 4,800। ঠিক আছে, এরপর আর একটু কিছু দেখে নাও। এবার বাকি সব যেগুলো গ্রুপ বি এর এইসব পোস্টগুলো আছে এগুলো সব বলছি না, এগুলো তোমার অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেবে। ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট খুলবে, ওখানে ডাউনলোড অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম গ্রেড পে এখানে দেওয়া আছে, দেখো 4,600 করে। এবং সাইডে দেখে নাও এজ লিমিট দেওয়া আছে 20 থেকে 30, 18 থেকে 30 কয়েকটা পোস্টের দেওয়া আছে। কিছু পোস্ট 18 থেকে 30 আছে, কিছু পোস্ট 20 থেকে 30 আছে। এগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেবে, তোমরা যে যে গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে সেটা তোমরা ওখান থেকে দেখে নেবে। আরও যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা গ্রুপ ডি এর জন্য। এরপরে দেখো এইটা তোমাদের স্যালারি বলে দিয়েছে, স্যালারিটা এখন দেখার দরকার নেই, আগে চাকরি পাও। অফিসিয়াল আর কী কী চাই, দাও তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, নেপালি হলেও হবে, ভুটানি হলেও হবে। ঠিক আছে, এটা সবাই জানো তোমরা। এরপরে দেখো এজ লিমিট, যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য কিছু পোস্ট যেগুলো 20 থেকে 27 বছর যেসব পোস্টগুলি আছে দেখবে এজ লিমিট সাইডে যেগুলো দেখেছিল, তাদের ডেট অফ বার্থ 2/8/1991 থেকে শুরু করে 1/8/1998 মধ্যে হতে হবে। মানে 2/1/1991 আগে হলেও হবে না এবং 1/8/1998 পরে হলেও হবে না। কারো যদি 1992 জন্ম হয় সে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কারো যদি 2000 সালে জন্ম হয় বা 2001 সালে সে কখনোই অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এবং আবার যদি কারোর 1990-তে জন্ম হয় তা সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি। কিন্তু যারা এসসি এসটি বা আদার্স ওবিসি আছেন তারা অবশ্যই, তাদের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া আছে 5 বছর, আই থিঙ্ক সেটা পরে দেখিয়ে দিচ্ছি, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো কিছু বয়স যাদের 18 থেকে 27 যেসব পোস্টগুলো আছে তাদের ডেট অফ বার্থ 2/8/91 এবং সব থেকে মিনিমাম হচ্ছে 1/8/2000 সালের মধ্যে হতে হবে। এবং যেগুলো দেখো 20 থেকে 30 বছর যেসব পোস্টগুলি আছে তাদেরও সেম 2/8/1988 থেকে 1/8/1998 পর্যন্ত হবে। এবং যেসব ফর দ্য পোস্ট হুইচ এজ লিমিট আপ টু 30, যেগুলো সব পোস্টের এজ লিমিট 30 পর্যন্ত তাদেরও সেম এখানে দেওয়া আছে, দেখে নেবে তোমরা। যাদের যেমন এজ তারা সেটা একবার দেখে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। এবং তারপর দেখেন আর কি বলেছে, এজ রিল্যাক্সেশন। এই যেটা বলছিলাম এজ রিল্যাক্সেশন এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে জেনারেল ক্যাটাগরি তাদের 10 বছর, এবং পিডাব্লিউডি প্লাস ওবিসি ক্যান্ডিডেট তাদের 13 বছর, এবং পিডাব্লিউডি প্লাস এসসি এসটি যারা আছেন তাদের 15 বছর, এবং যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের হচ্ছে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। এরপর দেখো, এবার দেখো আমরা যেটা দেখবো ইম্পর্টেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। এই ফার্স্ট বলছি এই পোস্ট 1 এবং পোস্ট 2 এই দুটোর জন্য একটু স্পেশালভাবে লাগবে, এবং বাকিটা যেটা আমি সেটা সবার বাকি যে পোস্টগুলো আছে সবার একই কোয়ালিফিকেশান লাগবে। সেই জন্য এটা আমি বলেছি। দেখো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এটা গ্রুপ এ পোস্টের জন্য প্রথমেই বলেছিলাম। এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মানে লাগবেই, মানে ব্যাচেলারের ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। বলছি তোমাকে ব্যাচেলার ডিগ্রি মানে হচ্ছে তোমাকে কমপ্লিট করতেই হবে। এবং তার সাথে কী লাগবে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কী চেয়েছে, ক্যারেক্টার অ্যাকাউন্ট, চার্টার অ্যাকাউন্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট or company secretary or master in commerce or master in business studies or masters in business administration finance or master in business economics। এসব যারা পড়েছেন তাদের জন্য এটা।
ঠিক আছে। এবং তার সাথে দেখো জুনিয়র স্ট্যাটিক্যাল অফিসার, এই পোস্টের জন্য কী লাগবে, ব্যাচেলার ডিগ্রি তোমাকে কমপ্লিট করতে হবে। এবং তার সাথে কী লাগবে না 60% মার্কস ইন ম্যাথামেটিক্স ইন 12 স্ট্যান্ডার্ড। 60% মার্কস তোমরা 12-এ যখন পড়েছিলে তাতে ম্যাথে যাদের 60% আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, প্লাস তাকে গ্র্যাজুয়েশন পাসও হতে হবে। অথবা আরেকটা কী বলে দিয়েছে দেখো, অথবা কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ব্যাচেলার অফ ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অফ ডিগ্রি হবে। যারা গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পাস করেছেন তাদের মধ্যে যদি একটি সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে তাদের এই কোয়ালিফিকেশনটা লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এইখানে যেটা মেন অল আদার্স পোস্ট, মানে বাকি সব পোস্ট, এই দুটি পোস্ট বাদ দিয়ে বাকি যত সব পোস্ট আছে সবার জন্য যেটা মিনিমাম সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না, তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে একমাত্র। আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট এবছর দিয়েছে কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল ইয়ার অফ দ্যার গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে পড়ছো ক্যান অলসো অ্যাপ্লাই, তারাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। হাউএভার দে মাস্ট প্রসেস এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অন বিফোর, মানে কি যেসব কোয়ালিফিকেশন চেয়েছে তারা যদি সেই সব কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যেমন মনে করো কোনোটা এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 27, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে পড়ছো তাদের যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয় তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দেখে নিলে কি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যেটা মেন। এরপর আমরা যেটা দেখবো সেটা কি বলছি দেখো, এবার আমরা যেটা দেখবো কি বলেছে সেটা দেখো না, ফিস পেয়েবেল মানে 100 রুপিস। ফর্ম ফিল আপের জন্য তোমাদের 100 টাকা দিতে হবে, কাদের, শুধু জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট তাদের একমাত্র 100 টাকা করে দিতে হবে, এবং বাকি আদার্স যারা আছে সবার ফ্রি। এবং সেটা নিচেই বলে দিয়েছে, তার আগে কিছু বলে দিয়ে তোমরা ফিসটা কীভাবে পেমেন্ট করতে পারো। যারা অফলাইন পেমেন্ট করতে চাও এটার জন্য তাদের এসবিআই চালান লাগবে, এবং যারা অনলাইন চাও তাহলে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ইউজিং ভিসা কার্ড, মাস্টার কার্ড, মেস্টার কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারো অনলাইনে। এবং আর তার সাথে যেটা বলছিলাম, ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজেবল ফর রিজার্ভেশন আর এক্সাম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফিস। মানে এখানে কী বলেছে, যত সবাই যত ওমেন ক্যান্ডিডেট আছে তাদের সবার, জেনারেল এসসি এসটি সবার ফ্রি। যারা এক্স সার্ভিসম্যান আছেন এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা মেল ফিমেল বোথ এবং এক্স সার্ভিসম্যান সবার ফ্রি। একমাত্র কাদের পেমেন্ট করতে হবে, যারা জেনারেল ক্যাটাগরি এবং যারা ওবিসি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট তাদের একমাত্র পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর কাউকে পেমেন্ট করতে হবে না। এবং এখানে দেখে নাও কী বলেছে না, এসবিআই উইথ ওয়ার্কিং আওয়ার্স, মানে তোমাকে অফলাইন যে চালানটা পেমেন্ট করবে সেটা লাস্ট ডেট হচ্ছে 7/6/2018। ঠিক আছে, এবং তাছাড়া ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 5/5, যেটা প্রথমেই বললাম 5/5 থেকে স্টার্ট, এবং 4/6 তোমাদের 4/6-এর মধ্যে 4 জুন তোমাদের ফর্ম ফিল আপ শেষ, এবং অফলাইন চালানের লাস্ট ডেট হচ্ছে 7 জুন। এর মধ্যে তোমাদের পেমেন্ট সব করে দিতে হবে বাকি কাজগুলো। এবার দেখো এগুলো হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার যারা ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজিয়নে তাদের জন্য একটু বলে দিচ্ছি, তারা যখন ফর্ম ফিল আপ করবে তারা দেখবে তাদের সেখানে 3টে জোনের, তোমাদের 3টে জোন বলছি, 3টে এক্সাম সেন্টারের নাম চাইবে, রেফারেন্স চাইবে কোথায় কোথায় দেবে। যারা কলকাতা সাইডে বাড়ি তারা প্রথমে কলকাতা দেবে 4410, এটা প্রথম রেফারেন্স দেবে। সেকেন্ড রেফারেন্স দেবে বারাসাত 4402, এবং থার্ড রেফারেন্স দেবে চিনসুরা। তাহলে তাদের কলকাতার মধ্যেই তাদের এক্সাম সেন্টার পড়বে, যাতে কলকাতা সাইডে বাড়ি, এইটা ভালোভাবে মনে রাখবে। এবং যাদের মালদা শিলিগুড়ি এই সাইডে বাড়ি তারা এগুলো ফার্স্ট রেফারেন্স দিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো কী বলেছে, এক্সাম কেমন হবে না, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4। এবার দেখে নাও টায়ার 1-এ কেমন এক্সাম হবে। টায়ার 1-এর জন্য কি বলেছে না, টায়ার 1-এ থাকবে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং ইংলিশ। 25টা কোশ্চেন থাকবে রিজনিংয়ে 50 মার্কস, 25টি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্কস, 25টি জেনারেল অ্যাপটিটিউড মানে ম্যাথ থাকবে 50 মার্কস, এবং ইংলিশ থাকবে 25টি 50 মার্কস। টোটাল 100টা কোশ্চেন এবং 200 মার্কসের এক্সাম। এবং টোটাল টাইম হচ্ছে, এখানে দেখে নাও টোটাল টাইম হচ্ছে তোমাদের 60 মিনিট। 60 মিনিটের মধ্যে এক্সাম, এবং যারা ফিজিক্যাল ক্যান্ডিডেট তাদের জন্য 80 মিনিট। এটা হচ্ছে টায়ার 1। এবং টায়ার 2 এখানে আছে, তোমরা সেটা অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা বলছে তোমাদের নেগেটিভ মার্ক হচ্ছে 0.5 তোমাদের নেগেটিভ মার্কিং। এবং তারপরে যেগুলো আছে এগুলো টায়ার 2, টায়ার 3 এগুলো তোমরা পড়ে নেবে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবং টায়ার 1-এর সিলেবাস, এখানে সিলেবাস স্পেশালভাবে কিছু বলার দরকার নেই। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং তোমরা যে কোনো গভর্নমেন্ট এক্সাম দেবে সবারই সেম সিলেবাস, যারা জানো না তারা জেনে নাও, সেম একদম এইখানে লেখাই আছে দেখো, তোমরা এগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নেবে। জেনারেল অ্যাওয়ারনেস সেম, কোয়ান্টিটি অ্যাপটিটিউড সেম, এবং ইংলিশ কম্পিটিশন সেম। ঠিক আছে, এবং আর কিছু যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো
এবং কিছু পোস্ট যেগুলো আছে, যেগুলো হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর, তাদের স্কিল টেস্ট হবে সবাই লাস্টে টায়ার 4 যত সম্ভব এই সেই সব পোস্টের জন্য। বাকি যেগুলো পোস্টে ডাটা এন্ট্রির জন্য বা স্কিল টেস্ট নেই তাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই হচ্ছে টোটাল তোমাদের এসএসসি সিজিএলের পুরো প্রসেস, কেমনভাবে কি এক্সাম হবে। এবার তোমার এবং এটাও তোমরা দেখে নেবে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেমন সাব ইন্সপেক্টর যেসব পোস্টগুলো আছে পুলিশ লাইনে, তাদের জন্য কিছু ফিজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট এসব লাগবে, সেগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশনেই দেখে নেবে, এগুলো বলার কিছু নেই। এগুলো তোমরা এবং এই অফিসিয়াল নোটিফিকেশনে ডাউনলোড করে তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশনে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করবে, সেখানে দেখবে পুরো ডিটেলস প্লাস অফিসিয়াল নোটিফিকেশনের একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর কারো যদি কোনো এনকোয়ারি থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো এই এক্সাম রিলেটেড। মোট ব্যাপার হচ্ছে এক্সাম তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ, লাস্ট ডেট তোমাদের এটা 4 জুন, এবং তোমাদের এক্সাম ফিস হচ্ছে 100 রুপিস। অল ওমেন এবং এসসি এসটি যারা আছেন তাদের সবার ফ্রি, তাদের কোনো টাকা লাগবে না, তারা একদম ফ্রিতেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং সমস্ত গ্র্যাজুয়েশন পাস যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট যারা আছেন তারাও সবাই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, কোনো পার্সেন্টেজ লাগবে না এটার জন্য। এবং আরেকটা কথা যেটা বলবো, এটার তোমাদের প্রথম যেটা এক্সাম হবে টায়ার 1, সেটা একদম কম্পিউটার বেসড এক্সাম হবে, এবং এটা ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন থাকবে, কোনো রকম কোনো বাংলা কোশ্চেন তোমরা পাবে না, ঠিক আছে। ইংলিশ এবং হিন্দি, প্রথমে উপরে ইংলিশ এবং তার নিচে দেখবে সেটা হিন্দি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে, কোনো বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে না, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। কোনো রকম কোনো যদি এনকোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।